ইয়া আল্লাহ, তুমি এই বানবাসী মানুষদেরকে রক্ষা করো আল্লাহ। কত কষ্ট করে তারা জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। কি ভয়াবহ বন্যা, কি বন্যা! এরকম বন্যা আমার জীবন আমি দেখি নাই। মানুষ, বৃদ্ধ, বাচ্চা সবাই এই বন্যায় সমস্যার ভিতরে পড়েছে। সবাই তাদের জীবন বাঁচানোর জন্য কত কষ্ট করতেছে। দেখেন মানুষ কতটা কষ্ট সহ্য করতেছে তাদের জীবন বাঁচানোর জন্য। এই বন্যার মাধ্যমে মানুষের কত জানমালের ক্ষতি হয়েছে। আল্লাহ, তুমি সবাইকে হেফাজতে রাখো, সবাইকে ভালো রাখো আল্লাহ। সবাই যেন সমস্ত বালা মুসিবত থেকে বাঁচতে পারে সেই তৌফিক দান করো। আর যারা উদ্ধার কর্মীরা যারা আছেন, যারা এই সব মানবতার কাজে এগিয়ে আসতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। যারা এই কাজগুলো করতেছেন, আবার যারা করবেন, আপনাদের কাজ অব্যাহত রাখেন, কারণ আপনাদের মাধ্যমেই এই মানুষগুলো তাদের নতুন জীবন ফিরে পাবে। আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। যারা এই কাজগুলোর দায়িত্বে আছেন তাদের মনোবল আরও দৃঢ় করুক। যারা এই সমস্যার ভিতরে আছেন তাদের মনোবল আল্লাহ বাড়িয়ে দিক। যে কোনো পরিস্থিতিতে যেন সবাই মোকাবেলা করতে পারি। আমরা সবাই মিলে জানি এই বন্যা, এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চিটাগং সহ বিভিন্ন অঞ্চলে যে মানুষের বন্যার যে দুর্ভোগ, সেটা যেন আল্লাহ সবাইকেই এর থেকে ভালো উত্তম একটা মাধ্যম ব্যবস্থা করে দেখ, সেই প্রার্থনাই করি। কারণ মানুষের এই আহাজারি নেওয়া যায় না। মানুষ সহ পশু পাখি সবাইরই একই সমস্যা, একই প্রবলেম। নাই থাকার জায়গা, নাই খাবার জায়গা, নাই ঘুমানোর জায়গা। কি একটা অবস্থার ভিতরে মানুষ যে দিন কাটাচ্ছে, এই সময়টা পার করতেছে, এটা যাদের সাথে হচ্ছে না তারা বুঝতে পারবে না মানুষ কতটা কষ্টের ভিতরে তাদের এই সময়টা পার করতেছে। এক হলো পাহাড়ি ঢলের পানি, দ্বিতীয়ত বৃষ্টি, সব মিলিয়ে এই সব বন্যা দুর্গত এলাকার অবস্থা খুবই খারাপ। আমাদের যারা ভলান্টিয়ার আছেন, যারা সরকারি লোক আছেন, যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকের জায়গা থেকে অনেকটাই কাজ করতেছেন, অনেকটা হেল্প করতেছেন। পাশাপাশি যারা ইউটিউবার আছেন, যারা স্বেচ্ছাসেবী আছেন, সবাই সবার দিক থেকে, এবং গ্রামবাসী যারা আছেন সবাই সবার দিক থেকেই হেল্প করার চেষ্টা করতেছে। মানুষ যে কত কষ্ট করতেছে এই মানে বন্যার ভিতরে। এরকম বন্যা আমার এই বয়সে আমি দেখি নাই এরকম বন্যা। আর যার মূল কারণ হলো এই বাঁধটা খুলে দেওয়ার কারণেই বেশি সমস্যা পড়েছে ইন্ডিয়া কেন বাংলাদেশের উপর এরকম অত্যাচার করে জানি না। আমি ব্যক্তিগতভাবে বলবো, ইন্ডিয়া মানুষের ক্ষতি যাতে না হয়, বাংলাদেশের ক্ষতি যাতে না হয়, আপনারা এই দিকে খেয়াল রাখবেন। আপনাদের সমস্যা যদি আমাদের বাংলাদেশে মানুষের ক্ষতির কারণ হয়, সেটা আসলেই আপনাদের এটার জন্য জবাবদিহি দিতে হবে, এখন অথবা মরার পরে, যখনই দেন। তো আপনার বিবেক বুদ্ধি নিয়ে কাজ